হ্যালো ফ্রেন্ডস, মিসেচ্ছা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আগে বলবো না কিছু, আগে দেখো, দেখলে তারপরে তোমাদেরকে বিষয়ে কিছু বলবো। তো আগে দেখো তোমরা। হয়তো বা সাকিবের ছেলে, কিন্তু আরেকটা মেয়ে আছে, সেটা তো সাকিবের না, সাকিবের সাথে ধরতেও না। অর্থাৎ যেটা হচ্ছে বুবলির আগে বিয়ে হয়েছিল এবং সেই ঘরেও আরেকটা বিয়ে ছিল এবং ওই ঘরে আরেকটা মেয়েও আছে। সেটা সাকিব পরে যাচ্ছে, যার জন্য তার প্রতি সে অসন্তুষ্ট, কিন্তু তার রক্তকে ফেলতে পারে না। তাই বীরকে নিয়ে যে কিছুদিন আগেও দেখলাম স্কুলে ভর্তি করানো বুবলিকে এবং আমার ছেলে বীরকে নিয়ে আমেরিকায় যাব, যেটা জয়কে নিয়ে ঘুরে আসছে। এবং দ্বিতীয় আমার এবং আরেকটা বিষয় হচ্ছে যে এবং দুই সন্তানকে কিন্তু তিনি স্বীকৃতি দিয়েছেন। সে বলেছে 2 সন্তানকে স্বীকৃতি দিলাম এবং 2 সন্তানের দেখভাল আমিই করব। তো যেতে চাই শাকিব খানের একটু ব্যক্তিগত বিষয় আমি যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে শাকিব খানের 2 জন স্ত্রী সাবেক, এটি শাকিব খান নিজেই বলেছে, অপু বিশ্বাস এবং বুবলি। আপনার সঙ্গে অপু বিশ্বাসের নিশ্চয়ই কাজ হয়েছে। আমি অপু বিশ্বাসের সাথে একটু বলতে কাজ করেছি, তবে একটা ছবি যে ওই ছবিটা করে আছি, কোন ছবিতে তার সাথে কাজ করি। আচ্ছা ভাই, এখন প্রশ্ন হচ্ছে যে কিন্তু আপনারা তো সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি ফেসবুক চালান বা দেখেন, এটা হচ্ছে যে এই যে বাংলাদেশের একজন সুপার। তো যাই হোক, এই ভিডিওটাতে প্রথমেই বলেছিল যে বীর তার প্রথম, মানে বীর বুবলির ছেলে সাকিবের, কিন্তু বুবলির আগেও একটা বিয়ে আছে, তার একটা মেয়ে সন্তান আছে। ঠিক আছে, আমি যখন 2017 সালে অপু বিশ্বাস এসেছিল, তখন থেকে আমি অপু বিশ্বাসকে ফলো করি। তো তারপরে যখন তার প্রথম প্রেগনেন্সি বা প্রথম বাচ্চা নিয়ে প্রকাশিত হয়, তো প্রথম যখন সে বলে যে সে প্রেগনেন্ট, তারপরে জানাজানি হয় শাকিব খানের ছেলে। যাই হোক, জানাজানি হওয়ার পরে শাকিব খান তখন বলেছিল যে বুবলিকে আমার সঙ্গে বিয়ে হয়নি, কিন্তু বীর তার সন্তান। কিন্তু তখন বুবলি আসে, তখন আমি যখন বুবলি আসে, তার সঙ্গে সাকিবের বিয়ে হয়েছে, বীর তাদের ছেলে, তখন কিন্তু আমি একটা ভিডিও দেখেছিলাম কোন পেজে, তখন আমি এরকম ভিডিও বানাতাম না, কিন্তু কোনো ফেসবুকে কোনো একটা বিয়েতে দেখেছিলাম একটা, তখন অল্প বয়সে একটা ছেলে বলছে, চট্টগ্রামের কথা বলছে, এবার জায়গাটার নামটা আমি ভালো করে বলতে পারছি না, কিন্তু আমার এটা খুব ভালো করে মনে আছে যে উনি, মানে চট্টগ্রাম দিয়ে বলছি, যে উনি চট্টগ্রামেরই এক ইমাম সাহেবের ছেলেকে বিয়ে করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু আমার খুব ভালো মনে আছে যে উনি চট্টগ্রামটা কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু এক ইমাম সাহেবের ছেলেকে উনি বিয়ে করেছিলেন। ইমাম কাকে বলে সেটা হয়তো আপনারা যারা মুসলিম তারা ভালো করেই জানেন যে ইমাম কাকে বলা হয়, তা আপনারা ভালো করে জানেন। আর যারা জানেন না তাদের বলছি যে ইমাম হচ্ছে যারা মসজিদে, মানে যেটুকু আমি জানি, যারা মসজিদে নামাজ টামাজ পড়ায় তাদেরকে সম্ভবত ইমাম বলে। তো তার ছেলের সঙ্গে বুবলির বিয়ে হয়েছিল, এটা আমি অনেক আগে, তখনই যখন বুবলি মানে প্রকাশে এলো যে সাকিব তাকে বিয়ে করেছে, তার বাচ্চা, তখন আমি এই ঘটনাটা শুনেছিলাম। আর এই ঘটনার তো রিসেন্টলি ঘটনা, সেটা আপনারা সবাই দেখছেন ফেসবুকে, অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি, তারা দেখে নেবেন এই ঘটনাটা। তো এটা উনি সেম বলেছে যে বুবলির আগে মেয়ে ছিল, এবার সাকিবের ছেলে, সাকিবকে বিয়ে করে ছেলে হয়েছে, কিন্তু আগে বুবলির আগের পক্ষের মেয়ে আছে। ঠিক আছে, কিন্তু সেটা কোনোদিনও প্রকাশিত আসেনি। আসার অনেক কারণ আছে, সাকিব খানের ছেলেকে প্রকাশিত করবে, সাকিব খান একজন বাংলাদেশের সুপারস্টার, তার ছেলেকে প্রকাশিত করলে তো সে অনেক কিছু পাবে, কিন্তু আদার্স যে যার সঙ্গে বিয়ে হয়েছিল আগে, তার মেয়েকে প্রকাশিত করে তার তো কিছু পাওয়ার নেই। আর যেটুকু পাওয়ার ছিল নিশ্চয়ই তার সঙ্গে সম্পর্ক না নিয়ে সেটুকু তো পেয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার কথা। কিন্তু এই যে বুবলির কিছু ফ্যানেরা, অপু বিশ্বাসের হেটার্সরা অনেকে বলেন না, বুবলির সতীত্বকে নিয়ে সতীত্বকে নিয়ে বুবলির কথা বলেন, আর অপু বিশ্বাসের সতীত্বকে নিয়ে কথা বলেন। এখানে একটা ছোট্ট করে একটা কথা বলি, অপু বিশ্বাস কে আপনারা অনেক কিছু বলেন, অনেক ফিগার নিয়ে কথা বলেন, অনেক কিছু বলেন, কিন্তু অপু বিশ্বাসের একটা ভালো গুণ আছে কি জানেন, ওর ক্যারেক্টার কিন্তু খারাপ নয়। ওর আগেও কোনো বিয়ে হয়নি, ও শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছে। যে মেয়েটার লাইফে প্রথমে বিয়ে হয় না, আবার যদি সেটা হয় ভালোবাসার বিয়ে না,
তো সেই ভালোবাসাটা কোনোদিনও ভোলা যায় না। আর বুবলির যেহেতু আগে বিয়ে হয়ে গেছে, সেটা ভালোবেসেই হোক আর দেখে শুনেই হোক বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা আছে, এটা না, এই নিয়ে দুবার আমি ঘটনাটা শুনলাম। কথায় আছে কিছুটা ঘটে তো কিছুটা রটে, এটা তো কথাতেই আছে, কিছুটা ঘটে তো কিছুটা রটে, কিছু নিশ্চয়ই ঘটেছে, তার জন্যই এখন এতটা রটছে, তাই না? তো অপু বিশ্বাসের ক্যারেক্টার আর বুবলির ক্যারেক্টারে না এখানেই প্রমাণ হয়ে গেল কার ক্যারেক্টার কতটা ভালো। আপনাদের নিশ্চয়ই আশা করি আর বলতে হবে না যে কার ক্যারেক্টার কতটা ভালো, এখানেই প্রমাণ হয়ে গেল। আর অপু বিশ্বাস বলেন না যে অপু বিশ্বাস এখনও কেন শাকিব খান করে, কেন বলুন তো? কারণ শাকিব খানের আগে কী ছিল সেটা বড় কথা নয়, অপু বিশ্বাসের লাইফে শাকিব খান হচ্ছে প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা, তার জন্যে অপু বিশ্বাস এখনও শাকিব খান করে যায়, বুঝেছেন? যেহেতু তার আমাদের মেয়েদের লাইফেই প্রথম ভালোবাসাকে কেউ কোনোদিনও ভুলতে পারে না। কারো ভাগ্যে থাকলে টিকে যায়, কারো ভাগ্যে থাকে না, সে তার লাইফ থেকে চলে যায়। সে হচ্ছে শাকিব খান ছিল অপু বিশ্বাসের প্রথম পুরুষ, সেই হিসাবে সে এখনও শাকিব খান করে যায়। এখনও সে শাকিব খানের ছেলেকে নিয়ে সে একা আছে, কিন্তু সে কোনো দ্বিতীয় কোনো পুরুষকে কিন্তু সে দেয়, মানে কোনো কিছু শোনা যায় না দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে। এই সঙ্গে আপনারা অনেকে বলেন না যে শাকিব খান বলেছিল এর সঙ্গে ধরেছিল, ওর সঙ্গে ধরেছিল, ওগুলো হচ্ছে মিথ্যা কথা, ঠিক আছে? ওগুলো হচ্ছে শাকিব খান যখন অপু বিশ্বাস এসেছিল তার ছেলেকে নিয়ে, তখন শাকিব খান রাগের মাথায় অনেক কিছু বলেছে, তখন নিজেকে ভালো প্রমাণ করার জন্য তখন অপু বিশ্বাসকে নিয়ে বদনাম করেছে, ঠিক আছে? কিন্তু এখন প্রকাশিত হচ্ছে যে অপু বিশ্বাসের ক্যারেক্টারের কোনো দাগ নেই, অপু বিশ্বাসের মধ্যে একটা ভালো মেয়েই হয় না, ক্যারেক্টারের দিক থেকে একটা ভালো মেয়েই হয় না, ঠিক আছে? আর বুবলির বিষয়, বুবলিকে তো আপনারা ভালো করেই জানেন, সেটা শাকিব খান বলেছে যখন ফারজানা মুন্নি আর তাপসের ওই কল রেকর্ডিং ভাইরাল নিয়ে গল্পটা উঠেছিল, যখন শাকিব খানকে কোনো সাংবাদিক প্রশ্ন করছে, তখন তো উনি তো সেখানেই বলছে যে ও এরকম অনেক ইয়েই আছে, কিন্তু মুন্নি ভাবি প্রকাশিত এসছে, কিন্তু এরকম অনেকেই আছে যাতে লজ্জায় যারা মান সম্মানের ভয়ে এটা প্রকাশিত আসে না। বুবলির অনেক কেস আছে, ঠিক আছে, যেটা প্রকাশিত আসে না। তো এই যে আপনারা এত বুবলি করেন না কেন? তো এটাই দেখেন না যে যেমন হয় সে তেমন লোকদেরই পছন্দ করে। আমি যেমন হব না, আমি তেমন কোয়ালিটি তেমন মানুষদেরকেই বেশি ভালোবাসবো, ঠিক আছে? তেমন মানুষকেই আমার কাছে সবথেকে প্রিয় হবে, ঠিক আছে? তো এই ঘটনাটা আমি আরও একবার শুনেছি, বুবলির একটা বিয়ে হয়ে গেছে, এই নিয়ে সেকেন্ড বার শুনলাম। এর মধ্যে আরও হয়তো আমার চোখে যেটুকু পড়েছে সেটুকু আমি দেখলাম, তাই আপনাদেরকেও আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর শুনুন, সাকিবের ছেলেকে প্রকাশিত আনার বুবলির অনেক কারণ আছে। আমি এই যে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন বলতাম না যে বুবলি পুরো ষড়যন্ত্র প্ল্যান মাপে সাকিব খানকে বিয়ে করেছে, ঠিক আছে? এটাই হচ্ছে তার প্রমাণ। কোনো মেয়ে শুনুন, একটা ভালোবাসা একটা ডিভোর্স হয়ে গেলে না, তারপরে যদি সেই ছেলেকে কোনো মেয়ে বিয়ে করে না, অন্তত বুবলির যদি প্ল্যান না থাকতো, তাহলে বুবলি 2 বছর সংসার করতো, কয়েক বছর সংসার করতো, করে তারপরে সে বাচ্চাটা নিত, তাই না? তারপরে সে জানে সেটাকে বিয়ে করেছে, সে তার সঙ্গে সংসার করবে, তারপরে সে বাচ্চাটা নিত, কিন্তু সে করেনি। সে জানে শাকিব খান যখন অপু বিশ্বাসের সঙ্গে এরকম করেছে, তার সঙ্গেও সেটাই করবে, কিন্তু শাকিব খানের নাম যশ, শাকিব খানের টাকা পয়সার লোভ বুবলি সামলাতে পারেনি, ঠিক আছে? এই জন্য বুবলির ওই সম্পর্ক থাকতে থাকতেই বাচ্চাটা নিয়েছে। শোন, বুবলি তো কিছু ভাগে পেত না, তাই বলে ওর বাচ্চা নিয়ে আমি আসলে ব্যাস লোককে বলবো আমার বিয়ে হয়ে গেছে, এটা ওর বাচ্চা, ব্যাস এর জন্য শাকিব খানের নাম যশ সব কিছু পাবে, ঠিক আছে? কিন্তু বুবলি এতটা ধারণা করতে পারেনি যে শাকিব খান তার সঙ্গে এতটা ডিটাচড হয়ে যাবে, কিন্তু হয়ে গেল। শাকিব খান তো তার ছেলে বীরের দায়িত্ব তো সে নেবেই, মানে নিয়েছে, বীরের দায়িত্ব তো সে নেবেই, কিন্তু বুবলি আর একটু বেশি আশা করেছিল, হয়তো সেই বেশি আশাটা তার পূরণ হলো না, কিন্তু যাই হোক যেটুক হলো, একটু হলো প্ল্যান মাফিক তার আশাটা পূরণ হয়ে গেছে। তো সব কিছু একটা কথা ভাববেন না, কিছুটা ঘটে তো কিছুটা রটে। নিশ্চয়ই বুবলির আগে বিয়ে হয়েছে, সন্তান আছে, তার জন্যই একটা
এই ঘটনাটা বারবার রটছে, ঠিক আছে, এই ঘটনাটা বারবার রটছে। তো এত গর্ব করার কিছু নেই যে বুবলি এই বুবলি সেই আবার বুবলি ওই, এত গর্ব করা কেন? বুবলি গর্ব করার মতো কিছু না, ঠিক আছে, বুবলি গর্ব করার মতো কিছু না। বাংলাদেশে অনেক নায়িকারা দেখতে সুন্দর আছে, অনেক নায়িকাদের অভিনয় ভালো আছে বাংলাদেশে, তবে একটা গুণ কি, যেমন বাংলাদেশের নায়করা সব যে যার মতো বসে গেছে, একমাত্র শাকিব খান রাজত্ব করে যাচ্ছে, তাই না? সবাই কাজ করলে আছে, শাকিব খান এত রাজত্ব, সবার সব একটা দাম থাকতো, শাকিব খান রাজত্ব করে যাচ্ছে, তেমন তখন অপু বিশ্বাস রাজত্ব করে গেছে, ঠিক আছে। এখন বুবলি করছে, বুবলি এখন নতুন লুক এসছে, বুবলির এখন নতুন লুকে এসছে। এবার বুবলির যেহেতু একটা পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, শাকিব খানের একটা কেচ্ছা রয়েছে, তাই না? আর সবসময় ভাববেন যাদের কেচ্ছা থাকে না তাদের সিনেমায় মানে সিনেমার ইয়েটা একটু ভালো মানে হয়। আমাদের এই ইন্ডিয়াতে আছে, দেখেছি অনেক মুভিতে, কোনো একটা ধার্মিক মুভি হলে, কোনো ধর্ম নিয়ে, সে হিন্দু বলেন মুসলিম বলেন, কোনো ধর্ম নিয়ে যখন মুভিটা হয় না, সেই নিয়ে যদি কোনো হিন্দু মুসলিম বিরোধিতা করে মুভিটা নিয়ে, যে মুভিটাতে আমাদের ধর্মের সম্বন্ধে এটা দেখানো হয়েছে, এটাকে ব্যান্ড করতে হবে, এই করতে হবে, দেখবেন সেই মুভিটাই সব থেকে বেশি বাজেট লাভ করে, সব থেকে কোটি কোটি টাকা ইনকাম করে, ওই মুভিটাতেই কিন্তু সে কোটি কোটি টাকা ইনকাম করে, ঠিক আছে। তো আমি এই একটুখানি ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের বলে দিলাম, আপনারা মানে বুঝে নেবেন কোনটা কি, বুঝে নেবেন। তো এটাই বললাম যে কিছুটা ঘটে তো কিছুটা রটে, কিছু তো হয়েছেই, তার জন্য এই কেলেঙ্কারিগুলো সামনে আসছে, ঠিক আছে। আর অন্যের মেয়েকে প্রকাশ করে তো বুবলির কোনো লাভ হতো না, একমাত্র সাকিবের সন্তানকে প্রকাশ করে বুবলির লাভ হয়েছে, এই হচ্ছে না দেখুন, প্রমাণ তো দেখিয়ে দিলাম, হচ্ছে না দেখুন, বুবলি সিনেমা করছে, বুবলি এখন পরপর কাজ করছে, তাই না? এটাই তো লাভ, এটাই তো লাভ, ওর না ও একটা ভালো ফ্রেম পেয়ে গেছে, ভালো একটা ইয়ে পেয়ে গেছে, তো এটাই তো লাভ, লাভ তো হচ্ছেই ওর। শাকিব খানের সঙ্গে তার যতই যাই হোক, এই যে এখন পরপর সিনেমায় কাজ করছে, তাই না? এটাই তো লাভ, এটা কেন করছে? আজকে যদি শাকিব খানের সঙ্গে 2-3-5টা সিনেমা করে যদি বুবলি মানে সরে যেত, তাহলে কিন্তু বুবলিকে আর ধোপে টিকতো না, কারণ বুবলির এমন কিছু সুন্দরী দেখতে বুবলি নয়, ঠিক আছে। বুবলির মুখটা তো অনেক ভালোভাবে দেখেছি, বুবলি সেই হিসাবে দেখলে বুবলি নায়িকাদের মধ্যেই পড়ে না, বুঝেছেন। বুবলির থেকে পরিমণিকে দেখতে সুন্দর, বুবলির থেকে মাহিয়া মাইকে দেখতে সুন্দর, বুবলির থেকে অনেক আপনাদের নুসরাত ফারিয়া আছে আপনাদের বাংলাদেশে, অনেক সুন্দর। বুবলি এমন কিছু দেখতে সুন্দর নয়, তারপরে এখন আগে তো একদমই বিচ্ছিরি দেখতে ছিল, এখন তো সার্জারি করে একটু মানে ফিগার ঠিকঠাক করে এখন তার একটু বেটার লাগে, তো এমন কিছু নেই। কিন্তু এই শাকিব খানের সন্তানের মা হওয়ার হচ্ছে একটাই কারণ, যাতে এই যে এখন যে চুটিয়ে কাজ করছে, আজ করবে, সে এখনও 2 বছর 3 বছর 5 বছর যাই করুক, সে এখনও চুটিয়ে কাজ করবে, সে এখন কাজ করবে, কারণ সে কাজ করার দাপটটা তো সে নিয়ে নিয়েছে না, দাপটটা। আর বাংলাদেশে শাকিব খান মানে বিশাল কিছু, বাংলাদেশে শাকিব খান মানে বিশাল কিছু, বাংলাদেশে শাকিব খান মানে শাকিব খানের নামে যেটা হবে সেটাই ভাইরাল, শাকিব খানের নামে যেটা হবে সেটাই। অপু বিশ্বাস যে কথাটা বলেছিল যে ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নামটাই যথেষ্ট, বাংলাদেশের পক্ষে এটা বাস্তব কথা, যে ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নামটাই যথেষ্ট। আর সেইখানে শাকিবের সন্তানের মা, এখানে তো কোনো কথাই আসে না, এখানে তো কোনো কথাই আসে না, শাকিব খানের সন্তানের মা, ঠিক আছে। কদিন আগে একটা কলকাতার ফ্ল্যাশব্যাকের এটা ইয়েতে ইন্টারভিউতে বলছিল যে সাকিব, সে যেমন জিজ্ঞেস করেছে সাকিব কী বলছে, ভালো ভালো আছে, যে সেও তো একজন গল্প ফাঁস করে দিয়ে, সাকিব খান তার সঙ্গে কোনো সম্পর্কই নেই, সে কী করলো না করলো তাতে সাকিব খানের কোনো মাথা ব্যথাই নেই, সে এখন অপু বিশ্বাসের পথে হাঁটছে, যেহেতু অপু বিশ্বাস সাকিব খানের সব জায়গায় গিয়ে ভালো করে, কারো তো বদনাম করে, এখন অপু বিশ্বাসের পথে হাঁটছে সাকিব খানের মন পাওয়ার জন্য, ঠিক আছে। সবথেকে বড় কথা কি বলুন তো, ন্যাড়া বেলতলা একবারই যায়, বারবার যায় না, ঠিক আছে। মানুষ ভুল একবারই করে, বারবার করে না। তো অপু বিশ্বাস অপু বিশ্বাসী, অপু বিশ্বাসের জায়গায় বুবলির পৌঁছাতে গেলে না, বুবলির এখনও অনেক 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 অনেক, ততদিন বুবলি ঠিক, ততদিন বুবলির কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা।